নামটা বল না। আমি যেখান থেকে পারি যেমন ভাবে পারি তাকে আমি ডেকে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো। বল না ভাই। বল মা। উর্বশী আমি আবার বলছি এভাবে হবে না, এভাবে হবে না। ওকে বাড়িতে না নিয়ে গেলে আমাদের কোনো লাভ হবে না। এখানে এত লোকের সামনে এই পরিস্থিতিতে মেয়েটা তো ঘাবড়ে যাচ্ছে। চল 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 আমরা ঘরে যাই। চল ঠিক বলিস, সবাই চলো চলো চল চল। রাস্তা ছাড়া পণ্ডিত মশাই আসুଛନ୍ତି। যে শাস্ত্র জানিছে সে শাস্ত্র কথা কইব। আচ্ছা পণ্ডিত মশাই আসুন, আসুন পণ্ডিত মশাই আসুন। দেখুন আপনি নিজ আখিরে দেখুনাহান্তি, ଏବେ ବି ମାଲା ତାର ଗଳାରେ ଝୁଲୁଛି ଦେଖୁନ। ଏ ମନ୍ଦିର ମାଲା ପିଙ୍ଗାଇଲେ ମୁଁ ବହୁତ ଥର ପଚାରିଲି, ସେ ତାର ନା କହୁନି। ନା କଣ কি তোতে মালা পিঁধেছি? পণ্ডিত মশাই আমার কথাটা শুনুন। মেয়েটা খুব ভয় পেয়ে ঘাবড়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে কে এই কাজটা করেছে নামটা জানবার চেষ্টা করছি, কিছুতেই বলছে না। আসলে ভয় পেয়ে গেছে তো খুব। পণ্ডিত মশাই ମୁଁ ଆପଣର ଗୋଡ଼ ଧରୁଛି ପଣ୍ଡିତ ମশাই। ମୋର ଝିଅର কোনো দোষ নাই। সে পিলা সাଙ୍ଗরে ଟିକେ ବୁଲାବୁଲି করে, কিন্তু কোনো পিলা সাଙ୍ଗরে তার এମିତି কোনো সম্পর্ক নাই। এ নিশ্চয় কে নিশ্চয় বদমাশি করে তাকে ফসাই দিলে পণ্ডিত মশাই। তাহলে তার না কইয়া ভাই কো। শুনুন না, আমার কথাটা শুনুন। আমরা বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে যাই, তারপর ঠান্ডা মাথায় ঠিক ওর কাছ থেকে আমরা নামটা জেনে নেব। না সে নাম জানু আর না জানু বিধান দিচ্ছা যে মালা পিঙ্গাইলে তার সঙ্গে বাহাঘর হবা। তা না হলে এই মন্দিরে সেবিকা হয়ে সারা জীবন কাটাতে হবে। সেবি 24 ঘন্টা ভিতর। চন্দন দাদা, সত্য দাদা, এ আমার ঝিওটারে কি সর্বনাশ হলা। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। না ক্ষতি করেনি, তম ঝিওটা ও সহরর পিলাঙ্ক সঙ্গ হসিদারটা করিছিলা। হ্যাঁ দেখো এ কাম তাঙ্কু ভিতরু কেহ করিনি নাহান্তি তো। রঘুবীর কি বলছো কি তুমি এসব কথা? শহরের কেউ এই কাজ করতে পারে না। মু কিছু জানি না, তা নাটক। শুনুন আমি তো এই কথাটাই বারবার বলছি। আমরা ওকে বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ, তারপর বুঝিয়ে সুঝিয়ে বিকেলের মধ্যে ঠিক নামটা জেনে ফেলবো। ততক্ষণও নিশ্চয়ই আমাদের নামটা বলবে। কালি সুদ্ধা তা বাহাঘর হব, তা নহলে তাকে মন্দিরের সেবিকা হବାକୁ পড়িব। ଆମେ ସମସ୍ତେ କାଲି ସକାଳୁ ଆସିବୁ। ତମେ ଯିବ ପାଇ ବିଧାନ ଭାଙ୍ଗି ପାରିବନି। আয় দিদি, আয় নাও। দিদি উর্বশী, দিদি উর্বশী শোনো। দিদি উর্বশী, দিদি শোনো। উর্বশী শোনো। দিদি তুমি আমাকে উজাড় করে সবকিছু দিয়েছিলে সূর্য। আমি জানি আজ আমার এত খ্যাতি, এত যশ সব তোমার জন্যে। সত্যি কি এটা পুরোটা ঠিক সূর্য? তুমি তো আরো অনেককেই তৈরি করেছিলে, কই তারা এমন হলো না কেন? কেন তারা পারলো না খ্যাতির শীর্ষে পৌঁছতে? শুধু পেলেই হয় না, পাওয়াটাকে প্রপারলি প্রেজেন্ট করতে হয়, সঠিকভাবে নিতে জানতে হয়। তুমি পারোনি কেন? আমি চাইনি,
তোমার ক্রেজ আমার থেকে বেশি হোক। আমি চাইনি একই আকাশে একসঙ্গে চাঁদ সূর্য উঠুক। তা তো প্রকৃতির নিয়মের বাইরে সূর্য। আমি কোনো ভুল করিনি আমি। তোমার মতো এক সাধক শিল্পীকে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। সংসার খেলতে বিনায়কের মতো একজন সাকসেসফুল পাওয়ারফুল লোক চাই। কারণ আমি শুধু ভালোবাসা চাই না, আই ওয়ান্ট পাওয়ার, আই ওয়ান্ট সাকসেস। সৃষ্টি, তুমি আই এম সরি, কোনো কাজ করছিলে? নক করবে তো একবার। কাজ আর কিছুই না। ইস, কি ভীষণ ভয় পেয়ে গেছো তুমি। ভয় পেলে তোমাকে এখনো বাচ্চা মেয়ের মতো দেখতে লাগে। একটা কথা বলো না, আমি ভয় পেতে যাবো কেন? ভয় পাওয়ার তো কিছু হয়নি। কেন জানি না, ভয় পেয়েছো দেখতে পাচ্ছি তাই বললাম। এরকম হয়, মানুষ যদি কখনো খুব আনমাইন্ডফুল থাকে তখন আচমকা ডাকলে এরকম হয়। ভূমিরা ফিরেছে? হ্যাঁ, আমরা সবাই তো একসঙ্গেই ফিরলাম। এতক্ষণে বোধহয় বাড়িও পৌঁছে গেছে। তোমার কাজকর্ম সব ঠিকঠাক মিটেছে? হ্যাঁ, সব ভালোই মিটেছে। কয়েকটা দিন খুব আনন্দে কাটানো গেল। হ্যাঁ, ও সৃষ্টি, আমাকে না এক সপ্তাহের জন্য একবার বাইরে যেতে হবে। আমার একটা আর্জেন্ট ফোন করার ছিল। তুমি বোধহয় আমাকে কিছু বলছিলে। আই এম সরি, বলো কি বলছিলে? ওই মেয়েটি কি উর্বশী আর ওর মেয়ে, ওই যে মাছ ধরতে গিয়ে কি একটা কাণ্ড ঘটালো সমুদ্রে, ওদের তুমি চিনলে কি করে? তুমি জানো ওদের ব্যাপারটা? উর্বশী হচ্ছে সূর্য পানিগ্রাহী, তার স্ত্রী। মিথ্যে কথা। মিথ্যে কথা? সূর্য পানিগ্রাহী, ওনাকে নাচের জগতে সবাই চেনে। ওই মেয়েটি কখনো সূর্যর বউ হতে পারে না। যারা রিফ্লেক্টেড গ্লোরিতে বিশ্বাস করে এগুলো তারা বলে। মানে সব কি বলছো কি তুমি? ঠিকই বলছি। সূর্য কখনো ওরকম একটা সাধারণ সাদামাটা মেয়েকে বিয়ে করতেই পারে না। হ্যাঁ, অনেক মেয়ে সূর্যকে পছন্দ করত। ওই মেয়েটি উর্বশী সূর্যর ক্রেজটাকে শেয়ার করবে বলে ওর বউ বলে পরিচয় দিচ্ছে। কি প্রমাণ আছে ও সূর্যকে বিয়ে করেছিল? সৃষ্টি, মানুষটাই যেখানে মিসিং, তার ক্রেজ কি শেয়ার করবে উর্বশী? করে, তুমি বুঝতে পারো না। কেন জানো? এইসব মানুষের কাছের লোক, আত্মীয় হওয়ার চেষ্টা বহু মানুষ করে, সরকারি সাহায্য, সম্মান, সহানুভূতি এগুলো পাওয়ার জন্য। না 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 না, দিস ইজ রং সৃষ্টি। এটা তুমি ঠিক বলছো না। যে মেয়েটি শুধুমাত্র সূর্য পানিগ্রাহীকে ভালোবেসে কলকাতা শহর ছেড়ে, তার নিজের কাছের লোকজনদের ছেড়ে সূর্য পানিগ্রাহীর জায়গাকে নিজের জায়গা করে নিতে গিয়েছে, কোনো সরকারি সাহায্য বা কোনো অতিরিক্ত কিচ্ছু সে কোনোদিন পায়নি সরকারের কাছ থেকে, প্রত্যাশাও করেনি। যেহেতু সূর্য ওই গ্রামে জন্মেছিল, তাই সূর্য হারিয়ে যাওয়ার পর নিজের কোলের সন্তানকে নিয়ে সেই গ্রামে চলে যায়। যদি কোনোদিন সূর্য পানিগ্রাহী সেই গ্রামে ফিরে আসে এই আশায়। বিনায়ক, এইসব মেয়েদের না অত সহজে চেনা যায় না, এত সহজে ওদের সম্পর্কে কিছু বলা যায় না। এই দাঁড়াও 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 ভাই, এনি চান্স তুমি উর্বশীকে চেনো নাকি? আমি আমি কি করে ওই মহিলাকে চিনবো? মানে ওইরকম একটা মহিলা আমার বৃত্তের মধ্যে পড়তে পারে, এটা তুমি ভাবলে কি করে? আমাকে বলতে পারলে কি করে যে আমি ওই মহিলাকে চিনি? আমি কিচ্ছু বলিনি তোমায়, জাস্ট জিজ্ঞেস করেছি মাত্র। না, তুমি এক্ষুনি বললে না যে এই সমস্ত মহিলাদের সহজে বিশ্বাস করতে নেই, তাই জানতে চাইলাম তুমি এদের চিনলে কি করে।